আসসালামু আলাইকুম। আজ কথা হবে সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে এবং সকল প্রবাসী ভাইদের কষ্ট নিয়ে। এই কষ্টটুকু হলো যে আমরা সকল প্রবাসী এখানে যে কতটুকু সুখে আছি এটা কয়জনের পরিবার জানে। আমরা কিন্তু অনেকেই পরিবারকে বলে যে আমার পাক করে খাওয়া লাগে না, আমি অন্য পাক করে আমি শুধু খাই এবং আমি এখানে অনেক ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আসলে আমি আগে জানতাম যে আসলে সেটাই মনে হয় ঠিক, কিন্তু আমি যখন এখানে আসলাম, আসার পর কিন্তু আমি জানলাম বা বুঝলাম যে প্রবাসী যে কত কষ্ট করে। এটা আমি নিজে প্রমাণ। কারণ এই যে দেখেন, 12 ঘন্টা ডিউটি করছি, 12 ঘন্টা ডিউটি করে আসার পর একটু যে রেস্ট নেব, কিন্তু এই রেস্টটা আসলে হয় না। কারণ এই যে আমাদেরকে পাক করে খাইতে হয়। কারণ এই যে পাক করতেও কমপক্ষে আপনার রেডি হইতে বা পাক করে রেডি মেডি গোসল করা, কাপড় কাচা, এগুলো করতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। এই 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, তাহলে আমাদের হাতে সময় আর আছে কতটুকু? তাহলে আমরা রেস্ট নেবো কখন? আবার রেডি হতে হবে, এই যে ঘুমামু, কিন্তু এই ঘুমার কিসের ঘুম হবে? এবার হয়তো অল্প কিছুক্ষণ বাড়িতে কথা বললাম, বাড়িতে কথা বলার পর হয়তো দেখা গেল কি একটু ঘুমাইলাম, সর্বোচ্চ আমাদের 4 ঘন্টা ঘুমাই। কিন্তু আসলে 4 ঘন্টা ঘুম পারলে কি একটা মানুষ সুস্থ থাকে? কারণ সুস্থ থাকতো যদি আমরা একটু ভালো ভালো খাবার খাইতে পারতাম, তাহলে শরীরটা সুস্থ থাকতো। কিন্তু আসলে অনেকে পরিবারে যে কত কষ্ট করে মানে পরিবারেরা কত কষ্ট করতেছে, টাকা পয়সা ঋণ করে এই যে বিদেশে আসছে, এই টাকা পয়সা ঋণ করে বিদেশে আসছে, কিন্তু এই ঋণটা তো শোধ করতে হবে। এই জন্য অনেক প্রবাসী কিন্তু ভালোভাবে খাইতে পারে না। অনেক প্রবাসী তারা ভালোভাবে খাইতে পারে না। তারা হয়তো দেখা গেল কি, গরুর মাংস তো অনেক দাম, গরুর মাংস এখানে 60 টাকা, বাংলাদেশের টাকায় প্রায় 2000 টাকা কেজি। এই 2000 টাকা কেজি গরুর মাংস, কিন্তু আমরা এখানে তবু এই যে ব্রয়লার মুরগি এখানে একটু যদি মোটামুটি আরে ভালোভাবে কিনতে চান, তবু 20 টাকা, বাংলাদেশ টাকায় 600 টাকা লাগে 1 কেজি ব্রয়লার মুরগি কিনতে। কিন্তু আসলে আমরা এই ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করি, অনেকে কিনি, কারণ টাকা পয়সা একটু কম লাগে, এই জন্য আমরা কিনি। কিন্তু এটা আমাদের পরিবাররা কয়জন জানে? আর এই যে পাক করতেছি, এটা কিন্তু আমরা সিরিয়াল, আমরা 5 জন একসঙ্গে খাই। 5 জনে একসঙ্গে খাওয়ার পরে কিন্তু আমরা হয়তো দেখা গেল কি আজকে 2 জন পাক করে, কালকে 2 জন পাক করে, এই সিস্টেম। কিন্তু আজকে আমার সিরিয়াল পড়ছে বিধায় এই যে আমি পাক করতেছি, আমার সঙ্গে আরেকজন আছে সহযোগী, হয়তো ও পাক করে, আমি সহযোগিতা করি, এইটুকু। কিন্তু এইটুকু, এইভাবে আমরা যাই কষ্ট করি। আর 2 জন রেস্ট নিচ্ছে, ওরা হয়তো কাপড় চোপড়, ওদের কাপড় কাচতেছে, এইটুকু। এই যে যে হয়তো রেস্ট নিচ্ছে, সে হয়তো এই যে গোসল করতেছে, কাপড় কাচতেছে, এই সিস্টেমে যাই আমরা সবাই চলি। কিন্তু দেখা যাচ্ছে কি, এটা আমাদের পরিবাররা কয়জন জানে? কিন্তু আমরা যে কষ্টটা করি, যে এই কষ্টটা যদি পরিবার বুঝতো, তাহলে টাকা পয়সা কোনো অপচয় করতো না। টাকা পয়সা অপচয় করতে না। হয়তো দেখা গেল কি, আমরা মাসে হয়তো দেখা গেল কেউ 30,000 পাঠায়, কেউ 40,000 পাঠায়, কেউ হয়তো আরো অনেক বেশি পাঠায়। কিন্তু যদি একটু হিসেব করে চলে, আমরা বাড়িতে যে কষ্ট করে চলাফেরা করছি, কষ্ট করে যে খানা খাইছি, এটা যদি একটু হিসেব করে চলে, তাহলে কিন্তু আমাদের বেশি দিন প্রবাসে থাকা লাগে না। এই যে ভাইটার সিরিয়াল নাই আজকে, ও গোসল করতেছে। যাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।